আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ প্রবাস যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজকের ভিডিওতে মূলত ইউরোপ ও ইতালির নতুন যে ইমিগ্রেশন আইন 12ই জুন থেকে অনেকেই হতাশার মধ্যে আছেন যে আসলে কি হতে যাচ্ছে ইউরোপে বা ইতালিতে, এই বিষয়ে সংক্ষেপে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। যে আইনটি পাশ হয়েছে, মূলত এই আইনটি 2024 সালেই ইউরোপিয়ান ইউনিয়ন কমিশনে পাশ হয়েছিল, বাট এটা কার্যকর হচ্ছে 12ই জুন 2026 থেকে। তো এখানে কিছু বিষয় আছে যেটা আসলে আমাদের জন্য অশনি সংকেত, বা বাংলাদেশিদের জন্য বা অন্যান্য দেশিদের জন্য যারা মূলত ইউরোপে এসে অ্যাসাইলাম অথবা পলিটিক্যাল কেস বা বিভিন্ন মাধ্যমে বৈধ হতে যান, তাদের জন্য মূলত এটা হচ্ছে আসলে কষ্টের ব্যাপার। তো মূলত যে বিষয়টি হবে 12ই জুন থেকে, সেটি হচ্ছে অবৈধভাবে প্রবেশ করলে দ্রুত আপনার চেক ও সিদ্ধান্ত, অর্থাৎ আপনি অবৈধভাবে প্রবেশ করবেন, সেক্ষেত্রে আপনার যাচাই বাছাই, সেটা হচ্ছে আপনি যখন ঢুকবেন সেই জায়গাতেই একটা নির্দিষ্ট এলাকাতেই আপনাকে যাচাই বাছাই করা হবে। সেটা দেখা গেল উইদিন শর্ট টাইমের মধ্যে, হয়তো 2-3 মাস 4 মাসের মধ্যে তারা ক্লোজ করে দিবে। অর্থাৎ অ্যাসাইলাম যে প্রসেসটা, যেটা আগে ইতালিতে 2 বছর 4 বছর লেগে যেত এবং ওই টাইম পর্যন্ত আপনি এখানে থাকতে পারতেন, কাজ করতে পারতেন, এবং দিন শেষে এটার রেজাল্টটা পজিটিভ হওয়ার সম্ভাবনা বেশি ছিল। আর এখন হচ্ছে এটা খুব দ্রুত আপনার বর্ডার থেকে কন্ট্রোল হবে এবং এটা নেগেটিভ হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। তৃতীয়ত হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট এবং বায়োমেট্রিক রেজিস্ট্রেশন হবে আপনি যখন ঢুকবেন তখনই। সেই ক্ষেত্রে আপনি এক দেশ থেকে আরেক দেশে যখন যাবেন, অর্থাৎ এক দেশে আপনি অ্যাসাইলাম প্রক্রিয়া ক্যান্সেল হওয়ার কারণে যদি না হয়, অন্য দেশে সেটা পজিটিভ হবে না। তারপর হচ্ছে যাদের আবেদন বাতিল হবে দ্রুত দেশে ফেরত দেওয়া হবে। তো ইউ দেশগুলোর মধ্যে এই বিষয়টি ভাগাভাগি হবে। এটার কারণে যেটা হবে যে আপনার ডিপোর্টেশনটা খুব দ্রুত হবে, এবং এটা ইউরোপীয় ইউনিয়ন চাচ্ছে বৈধভাবে মূলত লোক আনার ব্যাপারে। অতএব টেনশন নেওয়ার কিছু নাই। মূলত এই সিদ্ধান্তের ফলে যেটা হবে, যে যারা সাগর পাড়ি দিয়ে ইতালি আসতে চান অথবা অবৈধভাবে বিভিন্ন দেশে ইতালি আসতে চান, তাদের আগে যেভাবে খুব দ্রুত ডকুমেন্টস হওয়ার সম্ভাবনা বেশি, সেই বিষয়টি আর থাকছে না। প্রথমত দ্রুত হবে না, দ্বিতীয় হচ্ছে ডকুমেন্টস হওয়ার সম্ভাবনাও কমে যাচ্ছে, এবং এটা ইউরোপীয় ইউনিয়ন থেকে ডিক্লার্ড। অতএব এই বিষয়টি আপনারা যারা ইউরোপে বৈধভাবে আসতে চান, বা আগে যেটা চিন্তা ছিল অবৈধভাবে ঢুকে বৈধ হতে পারবেন, এই ধরনের মেন্টালিটি একটু প্রবলেম হয়ে যাবে, কষ্টকর হবে। সেই ক্ষেত্রে আপনি বৈধ প্রসেস করে একটু দেরি হলেও আসা ভালো। ধরেন ইতালি, ক্রোয়েশিয়া, রোমানিয়া, বা বর্তমানে বুলগেরিয়া সহ পর্তুগাল, যে সমস্ত দেশের কাজ হচ্ছে, আপনারা বৈধভাবে চেষ্টা করেন, তাহলে আপনি এখানে খুব সহজে কাজ করতে পারবেন। অবৈধভাবে আসলে আপনি বড় একটা হ্যারাসমেন্টের শিকার হবেন, এবং এটা ইউরোপিয়ান ইউনিয়ন কর্তৃক স্বীকৃত হয়ে গেছে। অতএব যারা সাগর পাড়ি দিয়ে বা বিভিন্ন অবৈধভাবে ইতালি বা ইউরোপে আসতে চাচ্ছেন, আমি তাদের জন্য বলবো এটা একটা অশনি সংকেত, এই যে নিয়মটা। এবং এটা থেকে আমাদেরকে মানে যেভাবে পজিটিভ বা বেঁচে থাকা যায়, সেটা আমাদের সিদ্ধান্ত নেওয়া ভালো হবে। তো আশা করি ভালো থাকবেন সবাই। দোয়া রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।